চল মসজিদের মধ্যে চল যে কোরআন শরীফ নিয়ে কসম কর। আজ মানুষ আপনি আমি কোরআনকে কসম করার জন্য বানিয়ে ফেলেছি, কোরআনটাকে কসম খাওয়ার জন্য বানিয়ে ফেলেছি। কিন্তু না, কোরআন এসেছে আপনাকে আমাকে হিদায়াত দেওয়ার জন্য। কিন্তু কোন ব্যক্তি যদি কোরআন পড়তেও না জানে তো কোরআনটাকে দেখুন, খুলুন আর এটাই বলুন, আল্লাহ আমি জানি না, পড়তে জানি না, এটা আল্লাহ তোমার বাণী হক রয়েছে, আল্লাহ এর বদৌলতে আপনাকে তোমাকে সওয়াব দিয়ে দিবে। শুধু তাই নয় মুসলমান, যে কোরআন এমন একটি ধর্মগ্রন্থ, দুনিয়ার বুকে যদি সঠিকভাবে তেলাওয়াত করে আর ওর প্রতি যদি আমলদার হয়ে যায়, দুনিয়াও তার সাকসেস, কিয়ামতের দিনেও সাকসেস। আল্লাহর নবী বলেন কোরআন এমন একটি কিতাব, যদি এই কোরআনের উপরে আপনার আমল থাকে, কিয়ামতের দিনে ওই কোরআন আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর কোরআন যদি তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে যায়, তুমি যদিও জান্নাতে হও তোমাকে জাহান্নামে ভরে দিবে। এই মুসলমান, কোরআনকে আল্লাহ আকড় বানায়নি, কঠিন বানায়নি। আজ দুনিয়ার বুকে কোনো একটা পূর্ণ পরিচয় বইয়ের হাফেজ দেখাতে পারবেন না, কিন্তু দুনিয়ার বুকে লাখো লাখো কোটি কোটি পবিত্র কোরআনের হাফেজ রয়েছে। যে দেখতে পায় সেও হাফেজ আছে, আর যে অন্ধ আছে সেও হাফেজ আছে। যে দেখতে পায় কোরআনের সেও হাফেজ আছে, আর যে দেখতে পায় না সেও হাফেজ আছে। আজ আপনার আমাদের মধ্যে কোরআন শরীফ আমি বয়স্ক হয়ে গেছে, পড়তে পারবো না, এটা ভুল ধারণা। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন আলা যিকর, আমি কোরআনকে আসান বানিয়েছি কিসের জন্য? যে জিকির, যে তেলাওয়াত করবে তার জন্য। আমি পড়লাম না তো কোরআন তো আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে। তো মুসলমান, আজকের উদ্দেশ্য আমার সেদিকে নয়, কিছু কয়েক কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব। মুসলমান, পবিত্র ধর্মগ্রন্থ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এর মানে আয়াত আপনার আমার কাছে বাংলার মতো, বাংলার মতো। একজন ব্যক্তি সৌদি আরবে গিয়েছে, সৌদি আরবে যাওয়ার পরে বলছে বাড়ি ফিরে এসে বলছে সৌদি আরবে সব আরবিতে বলছে, শুধু আজানটা বাংলাতে দিচ্ছে। এখন কি বলা যায়, ও জানে না যে আজানটা আরবি ভাষা, কারণ চলতি ভাষা তার সে ভেবে নিয়েছে আমাদের ভারতবর্ষে যাই হয়, পশ্চিমবঙ্গের মধ্যে যাই হয় বাংলাতে, আজানটাও সে বাংলাতে, ওই রকম ভাবে হচ্ছে। সৌদি আরবে যে আজানটাই হচ্ছে বাংলাতে, আমাদের দেশের মতন, আমাদের পাড়া গ্রামের মতন। অনুরূপ আজ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াত মানুষের কাছে এত তেলাওয়াত করা হয়, এত ভাবে, এত বানে করা হয়, প্রত্যেক মানুষ অবগত হয়ে গেছে যে এর মানে হচ্ছে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। আসুন, মরতে তো আপনাকে আমাকে হবে, মরার পরে আপনার আমার সঙ্গে কার কোন এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকবে? মরে যাওয়ার পরে দুনিয়ার যতই আপনার নিজের সন্তান হোক, যতই আপনার আত্মীয় স্বজন থাকুক না কেন, মরে যাওয়ার পরে আপনার সমস্ত রিশতা কেটে যায়, খতম হয়ে যায়। মরে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকে, সে হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ। মরে যাওয়ার পরে যার সঙ্গে সম্পর্ক হয় সেটা হলো আপনার আমার নবী। কারণ মওত, আল মাউতু জাসারাতু ইলাল হাবিব ইলাল হাবিব, মওত এমন একটি মাধ্যম যার সঙ্গে এক বন্ধু অপর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করানো হয়। মওত এমন একটা জিনিস, এক বন্ধুর সাথে অপর বন্ধুর সাক্ষাৎ। আজ যদি আপনি আমি নবীকে ভালোবাসি, তো মরার সময় ইসরায়েলকে দেখার পর বলবে ইসরায়েল আমার জানটা তাড়াতাড়ি নিয়ে চলো। আমার রাসূলুল্লাহ যার কথা শুনে আমি মসজিদের মধ্যে ঠান্ডার সময়ে আমি নামাজ আদায় করেছি। আল্লাহর নবীর শেষ কথা ছিল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, শেষ কথা ছিল সালাত, শেষ কথা ছিল সালাত, নামাজ। তো ওই নবীর কথা শুনে যে ভোরের এই ঠান্ডার সময় যে মানুষ পানিতে হাত দিতে পারে না, কিন্তু যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রেম করেছে, সেই ঠান্ডাকে কেড়াই না। পানির মধ্যে যদি নাপাক থাকে তো গোসল করে এসে নামাজ পড়ে। যে নবীর জন্য নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে বিদ্যা আঙ্গুলকে চোখে লাগিয়ে দিই, ও নবীকে জিজ্ঞাসা করুন, মৃত্যুর পরে তো সমস্ত ব্যক্তির সঙ্গে রিশতা কেটে যায়, বন্ধন আলাদা হয়ে যায়। বাপ ছেলে মারা গেছে, তুমি মাইয়াত হয়েছো, কিন্তু নবীকে জিজ্ঞাসা করুন মরার পরে আপনার আমার সঙ্গে নবীর সঙ্গে সম্পর্ক থাকবে কিনা। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী যার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে আমার সঙ্গে আমার বাপের সম্পর্ক আর থাকবে না, মায়ের সঙ্গে থাকবে না,